আসসালামু আলাইকুম বন্ধুরা, রিলিজ স্লিপ নিয়ে তোমাদের অনেকেরই অনেক কনফিউশন রয়েছে। অনেকে এখনো পর্যন্ত ব্যাপারটি নিয়ে ক্লিয়ার না, অর্থাৎ রিলিজ স্লিপ কী, কীভাবে কাজ করে, কিভাবে আবেদন করতে হবে, কী কী এটার অপশন রয়েছে এবং তোমার জন্য কেমন সুযোগ সৃষ্টি করতে পারে এবং চান্স পাওয়ার পসিবিলিটি কত, এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই কনফিউজড। আজকের ভিডিওতে রিলিজ স্লিপ সংক্রান্ত তোমাদের যত কনফিউশন রয়েছে ইনশাআল্লাহ দূর করে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই অনেকেরই হয়তো বা প্রশ্নের জায়গা, অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া রিলিজ স্লিপ আসলে ব্যাপারটা কী। জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্স হোক বা অন্য অন্য কোর্সগুলোতে হোক, কোর্সে আবেদন করবে, যেমন তুমি এখন অনার্সে আবেদন করেছো, আবেদন করার সময় তুমি একটি কলেজে তুমি আবেদন করেছো এবং একটি কলেজের অনেকগুলো সাবজেক্টে তুমি আবেদন করেছো এবং সেই কলেজের হয়তোবা তুমি একটি সাবজেক্ট পেয়ে গেছো, হয়তোবা চান্স পাওনি। সেকেন্ড মেরিটেও একই অবস্থা, সেকেন্ড মেরিট কিন্তু ওই কলেজেরই, অন্য কোনো কলেজ না। তার মানে প্রথম অংশে তুমি একটি কলেজেই আবেদন করেছিলে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি প্রথম মেরিটে বা দ্বিতীয় মেরিটে ওই কলেজে, যে কলেজে তুমি আবেদন করেছিলে সেই কলেজে যদি চান্স হয় বা চান্স হয়েও ভর্তি না হয়, অথবা ভর্তি হয়েও ভর্তিটা বাতিল করেছে, অথবা চান্সই পায়নি, সে চাইলে ওই কলেজ থেকে একটি ছাড়পত্র অর্থাৎ রিলিজ নিয়ে অন্য কলেজগুলোতে আবেদন করতে পারবে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে রিলিজ স্লিপ। এই বিষয়টা যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে একটা প্রশ্ন অটোমেটিকভাবে এসে যায় যে তাহলে কি রিলিজ স্লিপে নতুন করে আবেদন করতে হবে? হ্যাঁ, নতুন করে আবেদন করতে হবে, কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে না, বা নতুন করে কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না, নতুন করে ফিও দিতে হবে না। আগের আইডি থাকবে, আগের পাসওয়ার্ডই থাকবে, আগের সব কিছু থাকবে, আগের স্কোর সব কিছু। শুধুমাত্র যে তোমার এখন তোমার স্কোর এবং তোমার যে পজিশনটা রয়েছে সেটা দিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় আইডি দিয়ে তুমি নতুন 5টি কলেজে আবেদন করতে পারবে, সেটাই হচ্ছে রিলিজ স্লিপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে রিলিজ স্লিপ দুটি দেওয়া হয়, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, 5টি কলেজের একাধিক সাবজেক্টে। বিষয়টি নিয়ে পরে আলোচনা করছি আরও ডিটেলস। এবং ফার্স্ট রিলিজ স্লিপে তুমি 5টি কলেজ, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, উপজেলা ভিত্তিক হতে পারে, জেলা ভিত্তিক হতে পারে, যে কোনো ধরনের কলেজ। ফার্স্ট রিলিজ স্লিপে যদি তোমার চান্স না হয়, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপেও আবারও তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া প্রথম রিলিজ স্লিপে যদি আমার চান্স হয় কিন্তু সাবজেক্ট এবং কলেজ যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে কী করতে পারে? সেক্ষেত্রে তুমি সেটাকে গ্রহণ না করে দ্বিতীয় রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় রিলিজ স্লিপে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কাগজপত্র জমা দিতে হবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো 5টি কলেজে আবেদন করতে পারবে একাধিক সাবজেক্টে। এবং সেখানেও যদি চান্স নাই তাহলে কিছু করার নাই, কারণ দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আর কোনো রিলিজ স্লিপ আসে না। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি তো আগের একটি কলেজে চান্স পেয়েছিলাম বা চান্স পাইনি, সেটা কি রিলিজ স্লিপের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে? না, কোনো ম্যাটারই করে না। আগে তুমি চান্স পাও, চান্স পেয়ে ভর্তি হয়েছো বা ভর্তিটি বাতিল করেছো, চান্স পেয়ে তুমি ভর্তি হওনি, অথবা চান্সই পাওনি প্রথম এবং দ্বিতীয় মেরিটে, এতে কোনো সমস্যা নেই। এর পাশাপাশি একটা সম্পূরক প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাইয়া আমি ফার্স্ট মেরিটে যে কলেজ সিলেক্ট করেছিলাম সেই কলেজটাকে আমি রিলিজ স্লিপে আবারও সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করতে পারবে। তবে সেই কলেজটি যদি সরকারি কলেজ হয়ে থাকে এবং খুব পপুলার কলেজ যদি হয়ে থাকে, তাহলে রিলিজ স্লিপে সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে। আমি অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি যে যে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে সরকারি কলেজগুলো সিলেক্ট করে, বিশেষ করে যে কলেজে ইতিমধ্যে সে যেখান থেকে সে প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটে চান্স পায়নি, রিলিজ স্লিপে সেই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম, তাই সেই কলেজটা অ্যাভয়েড করার আমি পরামর্শ দিচ্ছি। তবে তোমার যদি খুবই আগ্রহ থাকে যে না আমি ওই কলেজটা সিলেক্ট করবই, তাহলে 5টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ তুমি সেই কলেজটার মধ্যে চয়েস লিস্টে রাখতে পারো। প্রশ্ন আসতে পারে, ভাই আমাকে 5টি কলেজেই চয়েস করতে হবে, আমি একটু কম পারবো না, 2টি 3টি বা একটি কলেজ দিতে পারবো না? না, তোমাকে 5টি কলেজেই চয়েস করতে হবে, এর কমে তুমি দিতে পারবে না। এটা ছাড়া তুমি আবেদন সাবমিটই করতে পারবে না। এখন প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাই আবেদনের কথা যেহেতু বললেন, আবেদনটা কিভাবে করতে হয়? বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইট। এখানে আসার পর ঠিক একইভাবে তুমি লগ ইন করবে, অর্থাৎ তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর যখন ফার্স্ট মেরিট লিস্ট আসবে, তখন তোমরা দেখবে এভাবে ফার্স্ট মেরিট লিস্ট অ্যাপ্লাই একটা অপশন থাকবে। এই অপশনটার মধ্যে তোমাকে ক্লিক করলে অটোমেটিকভাবে তুমি দেখবে 5টি কলেজের অপশন এসে পড়েছে। এলিজিবল সাবজেক্ট, অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলোতে তুমি আবেদন করতে পারবে, এরপর
কোন কলেজগুলো তুমি সিলেক্ট করবে, অর্থাৎ প্রথমে তোমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর তোমার জেলা সিলেক্ট করতে হবে, তারপর তুমি কোন কলেজ, সেই জেলার কোন কলেজে আবেদন করতে চাও সেটা সিলেক্ট করলে সাথে সাথে তুমি সাবজেক্টগুলো এবং সাবজেক্টের পাশাপাশি যে আসন সংখ্যাগুলো আছে সেসব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক এভাবেই কিন্তু তুমি দেখতে পাবে এবং এভাবে এখান থেকে তুমি যে সাবজেক্টগুলো সিলেক্ট করতে চাও সেগুলো চাপ দিলেই অটোমেটিকভাবে সেটা ডান দিকে যে বক্সটা রয়েছে সেখানে সিলেক্ট হতে থাকবে এবং যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে নেক্সট অপশন দিলে তুমি দ্বিতীয় চয়েস করতে পারবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমভাবে সিলেক্ট করে তুমি আবেদন করতে পারবে এবং এই আবেদন করার জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না, বাসায় বসে মোবাইলেই তুমি এই আবেদনটা করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে চান্স পাওয়ার পসিবিলিটি কত? বন্ধুরা, এই রিলিজ স্লিপে যদি তুমি ঠিকভাবে একটু টেকনিক অ্যাপ্লাই করে যদি অ্যাপ্লিকেশন করতে পারো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এখন ব্রিফলি বলি, যখন তুমি কলেজগুলো সিলেক্ট করবে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে বন্ধুরা, ফার্স্ট চয়েস তুমি যেটা দিবে সেটা অবশ্যই যেন ভালো একটি কলেজ হয় এবং কলেজটার মধ্যে যেন আসন সংখ্যা বেশি থাকে এবং কলেজটা যদি বেসরকারি হয় খুবই ভালো এবং উপজেলা ভিত্তিক যদি সরকারি কলেজ হয় তাও চলবে। মোট কথা তোমার স্কোর এবং তোমার পজিশন এবং তোমার চয়েস, এই তিনটার কম্বিনেশন করে তোমাকে ফার্স্ট চয়েসটা এবং সেকেন্ড চয়েসটা দিতে হবে। বাকি তিনটা তুমি মোটামুটি দিতে পারো, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি জিপিএটা কম পেয়েছো, টোটাল ভর্তি পরীক্ষাও কম নাম্বার পেয়েছো, কারণ তুমি জানো কোনটা বেশি নাম্বার, তুমি কোনটা কম নাম্বার, কারণ আমি স্পেসিফিকভাবে তোমাকে এবং বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে তুমি একটু মিড রেঞ্জের কলেজগুলো, বেসরকারি কলেজগুলো সিলেক্ট করো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এখন পাশাপাশি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রিলিজ স্লিপে কি কোনো ডকুমেন্টস লাগবে? কিচ্ছু লাগবে না, জাস্ট অনলাইনে তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই চলবে, ওখানে সাবমিট করে দেবে, কোথাও কাগজপত্র জমা দিতে হবে না। যে 5টি কলেজ সিলেক্ট করেছো সেখানেও কাগজপত্র জমা দিতে হবে না, সম্পূর্ণ অনলাইনে একটা প্রসেস। এর পাশাপাশি একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাইয়া কয়টি সাবজেক্টে আবেদন করতে পারবো? একটি কলেজে সর্বোচ্চ তুমি 14 থেকে 15টি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে, কারণ সব কলেজে সব সাবজেক্ট তোমার জন্য এলিজেবল নাও হতে পারে বা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সর্বশেষ একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাইয়া কবে নাগাদ এই রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হতে পারে? বন্ধুরা, গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম সপ্তাহেই রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। আপডেট পাওয়া মাত্র ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে রিলিজ স্লিপ সংক্রান্ত তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ তোমার কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।